তার অনুভূতি ব্যক্ত করবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীজন এবং চ্যানেলের সংশ্লিষ্ট সবাই, যারা এই সবচেয়ে বড় গানের পুরস্কারের আয়োজন করেছে, আমি একজন গানের শিল্পী হয়ে তাদেরকে কৃতজ্ঞতা জানাই। প্রথমত আমার কৃতজ্ঞতা সৃষ্টিকর্তার প্রতি, যিনি আমার কণ্ঠে সুর দিয়েছেন। তারপরে আমি আমার পরিবারকে কৃতজ্ঞতা জানাই, আমার উস্তাদজি এবং আমার জীবন সঙ্গী মইনুল ইসলাম খান। উনি বগুড়ার সন্তান, ওনার হাত ধরে এই পর্যন্ত এসেছি। এছাড়া আসলে আমার একার পক্ষে কখনোই সম্ভব ছিল না এই জায়গায় এসে দাঁড়ানো। আর কিভাবে 42টা বছর পেশাদার শিল্পী জীবন আমি পার করে এসেছি আমার মনে পড়ে না। আমার সবসময় মনে হয় যে আমার বয়স কেবল 26। একজন শিল্পীর কণ্ঠ কখনোই 26 পেরোয় না, পেরোতে চায় না, পেরোনো উচিত না। তো সেই দিক থেকে আমি সবসময় নিজেকে তরুণ মনে করি। কিন্তু আজকে আজীবন সম্মাননা আমাকে একটু দ্বিধায় ফেলে দিল যে আমি কি একদম শেষ প্রান্তে এসে দাঁড়ালাম। যাই হোক, অনেকটা সিরাজ ভাই বলছেন এখন দেখো তো একবার ট্রাই করে। আসলে শেষ প্রান্ত বললে তো কোনো কিছু নাই। এখন দেখো তো ট্রাই করে। যাই হোক, আমি আবার কৃতজ্ঞতা জানাই। নতুন জীবনের যাত্রা বিন্দু খুব সুন্দর বলেছেন আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের স্বপন ভাই। উনি খুব সুন্দর গাইলেন। আমরা বিস্মিত যে উনি মাইক্রোফোন হাতে নিয়েছেন। এটাই একটা অনেক বড় সাহসের ব্যাপার। না, সাহস, দুঃসাহস না। যাই হোক, আমি আবারও চ্যানেলের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই আমাকে এভাবে মনে করার জন্য। এবং এই যে গানের শিল্পীদের সত্যিকার অর্থে পৃষ্ঠপোষকতা, এই জিনিসটা সাগর ভাই, সিরাজ ভাই, তারা এত আদরের সাথে, স্নেহের সাথে, ভালোবাসার সাথে এবং শ্রদ্ধার সাথে তারা করে যাচ্ছে, তাদের কাছেও আমার কৃতজ্ঞতা সমতুল্য। এবং মোমেন্টে আমি আবার ধন্যবাদ জানাই এবং সংশ্লিষ্ট যারা স্পন্সর আছেন তাদের সবাইকে আমি সালাম জানাচ্ছি। আমি একটুখানি একটা জিনিস প্রশ্রয় হিসেবে চাচ্ছি। আমি আমার জীবন সঙ্গী, যাকে ছাড়া আমার আসলে এক গ্লাস পানি খাওয়া হয় না, আমি একটু তাকে মঞ্চে আমার পাশে চাই, প্লিজ। এবং আমি চ্যানেলের অনুমতি নিয়েই আমার এই আজীবন সম্মাননা আমি তার হাতে তুলে দিতে চাই। সেটা কি আমি পারি? আমি প্রেসটা আমি ওনাকে দিতে চাই। উৎসর্গ না, আমি একদম দিয়ে দিতে চাই। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনুরোধ করব, সবাই আমরা দাঁড়িয়ে এই বরেণ্য শিল্পী এবং তার জীবনী সঙ্গী মইনুল ভাইকে আমরা সবাই করতালির মাধ্যমে অভিনন্দন জানাই, অভিবাদন জানাই। প্রিয় বগুড়াবাসী, একটি ধাঁধা আছে। আচ্ছা, ধাঁধাটাকে আমি একটু বিশিষ্ট কুইজ মাস্টারকে একটু ডেকে নিই। মঞ্চে আহ্বান করছি খায়রুল বাশার, সতীর্থ খায়রুল বাশার চলে আসুন, কারণ আমাদের এই আলোচনা আমি বসেন বসেন। ওটা বাসার করবে তো, বাসায় আমি তো মনোযোগী ছাত্র। অনেক চাপা যখন কথা বলছিলেন আমি খুব মন দিয়ে ওনার বক্তব্য শুনছিলাম। তুমি কোনো প্রশ্নে আমাকে আটকাতে পারবে না। আমার মনে হয় বাংলাদেশ এই প্রশ্ন দিয়ে আটকানো যাবে। সত্যি? হ্যাঁ, প্রমাণ দাও। কারণ উনি বগুড়ার বউ। এই তথ্য যদি আপনাদের জানা ছিল, তাহলে তো সর্বাধিক সুন্দর হলো যখন বগুড়ার বউয়ের পাশে বগুড়ার মানুষটি এসে দাঁড়ালেন। তাহলে আমার পুরস্কার কি? এটা তো কত টাকা দিলেন? তার খুব আর কি ওয়াও।